হ্যালো সবাইকে স্বাগতম সুস্মিতা আইটি ব্লগে। বড়দের অনেক প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এটা ছিল আমাদের ইস্কন মন্দিরে যাওয়ার ব্লগ। আমরা সেদিন ইস্কন মন্দিরে যাচ্ছিলাম। ইস্কন মন্দিরে গিয়ে যারা শিলিগুড়িবাসী আছো বা যারা বাইরের থেকে দেখছো, তারা শিলিগুড়ি ইস্কন মন্দিরে এসে মহাভোগ প্রসাদ গ্রহণ করবে কি করে, কোন টাইমে গিয়ে মহাভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে সেটা জানানোর জন্যই আজকে ভিডিওটা আমি করছি। বাড়ি থেকে সবাই মিলে বেরিয়ে গেলাম হচ্ছে ইস্কন মন্দিরের উদ্দেশ্যে, ফাপড়ি হয়ে ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। আমরা ইস্কন মন্দিরে যাব এটা সকালবেলা উঠেই সাডেন ডিসাইড করেছি, কারণ সবার ইচ্ছে হচ্ছিল আজকে ভোগ প্রসাদ গ্রহণ করতে। আর সত্যি কথা বলতে আমার কদিন থেকেই কেমন যেন মনটা করছিল যে যদি ইস্কন মন্দিরে অনেকদিন হয়ে গেলো যাই না, তো এই সানডেতে আমার হাজব্যান্ডকে বলবো চলো না একটু নিয়ে আমাকে ইস্কন মন্দিরে। এই ভাবতে ভাবতেই তারপরের দিনই বাবা সকাল বললো, তার মানে বোঝা গেল যে আমি প্রভুকে স্মরণ করেছি আর প্রভু আমার স্মরণে সাড়া দিয়েছে, বলে যে তুই আসতে চাইছিস আমার কাছে, চলে আয় আমার কাছে। তো প্রভু যদি না ডাকে আর কোনো মন্দিরে তুমি যেতে চাইলে, যদি তুমি তোমাকে যদি ভগবান না ডাকে তুমি যেতে পারবে না। যাই হোক, কথা বলতে বলতে মন্দিরে চলে এসেছি। মন্দিরে এসেই দেখি ভোগের কীর্তন শুরু হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। আর তেমন বাইরের কোনো ক্লিপস নিতে পারিনি। আর বাইরেটা তো তোমরা প্রায় সবাই যারা আমার ভিডিও দেখছো তারা দেখেছো, কারণ আমি এর আগেও অনেক ভিডিও শেয়ার করেছি যেটা ইস্কন মন্দিরের। আর ইস্কন মন্দিরে আজকে এসেছি মহাপ্রসাদ নিতে। আমরা মহাপ্রসাদ নিতে হলে যেটা একটা আছে 120 টাকা টিকিট, একটা আছে 70 টাকা টিকিট। যেটা 120 টাকা টিকিট সেটা একদিন আগেই বুক করতে হয়, না হলে পাওয়া যায় না। এই ভোগটা হচ্ছে আসল ভোগ বলতে এখানে সব ধরনের, যেমন আমরা বাড়িতে গোবিন্দভোগের শাক থেকে শুরু করে অনেক রকমের কিছু অনেক রকমের ব্যঞ্জনে আমরা প্রসাদ দিই, ঠিক সেভাবেই এখানে দেওয়া হবে। আর সেটা হচ্ছে খুব লিমিটেড টিকিট থাকে, খুব লিমিটেড কুপন থাকে। তো সেই কুপনটা তাই আপনাদের কজন যাবেন কি ব্যাপার সব কিছু আপনাদের আগের দিন ফোন করে বুক করতে হবে। আর প্রতিদিন এখানে পাওয়া যায় হচ্ছে 70 টাকার যে টিকিট কুপনটা, সেটা সবসময় পাওয়া যায়। এটা 2টোর থেকে দেয় বা 10টার দিকে এসে আপনারা কুপন নিয়ে যেতে পারেন, আর এটার দিকে এসে ভোগ নেবেন। আর যারা 120 টাকার কুপনটা কাটবেন তারা হচ্ছে 120 টাকা নয়, 150 টাকার কুপনটা যারা কাটবেন তারা হচ্ছে 1টা থেকে 1:10-এর মধ্যে আসবেন। কুপনটা আগেই তো আপনি বুক করে যাবেন ফোনে বা এসে আগের দিন এসে। তো যেদিন আপনারা ভোগ গ্রহণ করবেন সেদিন 1টার দিকে এসে আপনাদের ভোগ গ্রহণ করতে হবে, 1টা থেকে 1:10-এর মধ্যে। না হলে 2টো বেজে গেলে আর ভোগ দেয় না, কারণ সেটা ক্যান্সেল হয়ে যায় টিকিটটা। আর যারা 70 টাকারটা করবেন তারা সকালে এসে টিকিটটা করে যেতে পারেন, বা 2টোর সময় ডাইরেক্ট এসে আপনি টিকিট করে প্রসাদ গ্রহণ করতে পারেন। যার যেভাবে সুবিধা হবে সেভাবেই প্রসাদটা গ্রহণ করেন। আমাদের শিলিগুড়ি ইস্কনের এই সিস্টেমটা খুব নতুন চালু হয়েছে, এর আগে এই সিস্টেমটা ছিল না। এর আগে ভোগ তেমনভাবে ছিল না, শুধু হাতে প্রসাদটাই দিত, ওভাবেই ছিল, তেমন কোনো ছিল না। আর যারা এভাবে প্রসাদ গ্রহণ করতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটা তাদের জন্য খুব কার্যকারী হবে আমি আশা করি। আমরা সেখানে গিয়ে একটু প্রসাদ আর কি নিবেদন করেছিলাম ভগবানকে, মহাপ্রভুকে। তো সেই প্রসাদ দেওয়ার জন্য প্রসাদটা আমাদের ফ্যামিলি নামে নিবেদন করা হয়েছে। তারপরে এখানে প্রদীপ আর ধূপ দেখিয়ে আমি এটা বাইরে রাখতে চলে গেলাম, কারণ যতক্ষণ আর কি ভোগ হচ্ছে, এখানে ভোগের আরতি হচ্ছিল, ততক্ষণ আমরা ওখানেই ছিলাম, তাই বাইরেটা তেমনভাবে ঘুরিয়ে দেখাতে পারলাম না। আর একটা জিনিস যেটা হচ্ছে, যদি কেউ ইস্কন মন্দিরে যাও, যারা জানো না তাদেরকে বলে দিই, ইস্কন মন্দিরে গিয়ে কখনো ভগবানের দিকে মুখ করে পিছন দিকে পা দিয়ে প্রণাম করবে না, কারণ পেছনে গুরুদেবের ফটো থাকে। তাই তোমরা উত্তর দিকে মাথা দিয়ে মুখটা উত্তর দিকে রেখে প্রণাম করবে, পাগুলো আর কি দক্ষিণ দিকে থাকবে। এরপর করে এই ভোগটাই আগে দেওয়া হতো। ওই ভোগ নেওয়ার পরে আমরা এখন চলে এসেছি পিছন দিকটাতে। পিছন দিক বলতে মন্দিরের চারপাশে প্রদক্ষিণ করা যায়, হরিনাম জপ করে, মহামন্ত্র জপ করে প্রদক্ষিণ করা যায়। সেই প্রদক্ষিণ করে তারপর দেখো বাইরেটা কি সুন্দর লাগছিল দেখতে। আমার শ্বশুর শাশুড়ি আর আমার ভাস্তা ওরা আগে কখনো আর কি, আমার শ্বশুর মশাই বিশেষ করে উনি আগে কখনো ইস্কন মন্দিরে যায়নি, তো ওনাকে সব কিছু দেখাচ্ছিলাম ঘুরিয়ে ঘুরিয়ে। তারপরে আমাদের সেদিন আমরা 150 টাকার টিকিটটা পাইনি, একটা মাত্র পেয়েছি, সেটা আমরা প্যাক করে বাড়ি নিয়ে এসেছিলাম। আর 70 টাকার টিকিটটা নিয়ে আমরা এখানে প্রসাদ গ্রহণ করার জন্য সবাই বসে পড়েছি। এখানেও মায়াপুর ইস্কনের মতোই এভাবে সুন্দর করে প্রসাদ বিতরণ করা হয়। যাই হোক, আমার ভিডিওটা আমি আশা করি তোমাদের অনেক কাজে দেবে। তো ভালো লাগলে